এই ভিডিওটি আপনার ভোকাবুলারি তো এনরিচ করবেই, পাশাপাশি আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। ধরে নিলাম আপনি একজন কর্মজীবী বা আপনি একজন স্টুডেন্ট। আপনার কর্মস্থলে বা আপনার আশেপাশে হয়তো এমন একজন ক্যারিজম্যাটিক পার্সোনালিটি রয়েছেন যার সম্পর্কে সবাই কম বেশি কিছু না কিছু পজিটিভ অ্যাডজেক্টিভস ব্যবহার করছেন, যে পজিটিভ অ্যাডজেক্টিভসগুলাই তাকে অন্যদের থেকে একজন ডিস্টিংগুইশড পার্সোনালিটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আসুন আজকের ভিডিওটিতে আমরা জেনে নেই এমন 15টি পজিটিভ অ্যাডজেক্টিভস যেগুলোর মাধ্যমে একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয় তার কর্মস্থলে। হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং স্পিক ইংলিশ বিডি অ্যান্ড আই এম মোহাম্মদ আলী উইথ ইউ। আমাদের প্রথম শব্দটি হচ্ছে ডাইনামিক। খেয়াল করুন শব্দটির উচ্চারণ ডাইনামিক। ন্যা এর উপর বেশি স্ট্রেস হচ্ছে। অর্থ হচ্ছে প্রচুর কর্মশক্তি ও দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন। বাক্যে এটির ব্যবহার খেয়াল করি। দ্য কোম্পানি ইজ গ্রোয়িং ফাস্টার ডিউ টু দ্য ডাইনামিক লিডারশিপ অফ মিস্টার রাসেল। মিস্টার রাসেলের ডাইনামিক লিডারশিপের কারণে কোম্পানিটি দ্রুত গ্রো করছে। এরপর শব্দটি ডেডিকেটেড। ডেডিকেটেড অর্থ নিবেদিত। ওয়ার্কিং হার্ড অ্যাট সামথিং বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। কেউ যদি নিজেই মনে করে যে তার এই কাজটি গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারটি ভেবেই যদি সে তাকে তার সবটুকু উজাড় করে দিয়ে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে, তখন তাকে বলা হয় ডেডিকেটেড। বাক্যে এটির ব্যবহার খেয়াল করি। মাই আঙ্কেল ওয়াজ আ ডেডিকেটেড টিচার। হি ওয়াজ ফেভারিট টু অল অফ হিজ স্টুডেন্টস। এরপরের শব্দ ডিটারমিন্ড। উচ্চারণ খেয়াল করুন। ডিটারমিন্ড, ডিটারমাইন্ড না কিন্তু। অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। বাক্যে উদাহরণ দেখি। মিস্টার রাসেল ইজ ডিটারমিন্ড টু এক্সপ্যান্ড হিজ বিজনেস টু আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল। অর্থাৎ মিস্টার রাসেল পৃথিবীর অন্য দেশেও তার বিজনেসকে এক্সপ্যান্ড করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। অর্থাৎ সে কাজটি করবেই, যত প্রতিবন্ধকতা আসুক না কেন সে কাজটি করবেই। এরপরের শব্দটি ইজি গোয়িং। ইজি গোয়িং অর্থ স্বচ্ছন্দ, সহনশীল, রিল্যাক্সড অ্যান্ড হ্যাপি টু অ্যাকসেপ্ট থিংস উইদাউট ওরিং অর গেটিং অ্যাংরি। অর্থাৎ যে সহজেই যে কোনো কিছুর সাথে মানিয়ে নিতে পারে, সহজেই অন্য জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে পারে, চিন্তিত বা রাগান্বিত না হয়ে। এই সেন্টেন্সটি খেয়াল করুন। আই উইশ আই হ্যাড সাচ ইজি গোয়িং প্যারেন্টস। এই বাক্যে এই কথাটি বলছে একজন সন্তান। সে ভাবছে যে অন্য কোনো প্যারেন্টসকে হয়তো দেখেছে তার সন্তানের সাথে তার সহজ স্বচ্ছন্দ এবং একেবারেই শেয়ারিং অ্যান্ড কেয়ারিং একটি সম্পর্ক দেখে সে ভাবছে আমার বাবা মাও যদি এরকম ইজি গোয়িং প্যারেন্টস হতো। খেয়াল করবেন আমাদের দেশে কিন্তু অনেক প্যারেন্টসই সন্তানের সাথে অনেক দূরত্ব বজায় রাখে। সন্তানেরা সবকিছু কিন্তু শেয়ার করতে পারে না। এরকম ক্ষেত্রে হয়তো ওই সন্তানটি এই সেন্টেন্সটি বলে থাকতে পারে, আই উইশ আই হ্যাড সাচ ইজি গোয়িং প্যারেন্টস। তো একইভাবে কোনো অফিসের বস যদি ইজি গোয়িং না হয়, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক যদি ইজি গোয়িং না হয়, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের সম্পর্কগুলা অতটা সুখকর হয় না। এরপর শব্দটি খেয়াল করুন। ইনথিউজিয়াস্টিক শব্দটির উচ্চারণ আবারও খেয়াল করুন। ইনথিউজিয়াস্টিক, বেশি স্ট্রেস হচ্ছে অ্যাস্টিক। ইনথিউজিয়াস্টিক অর্থ উৎসাহী, উদ্যমী, প্যাশনেট। দ্য চাইল্ড ইজ রিয়েলি enthusiastic about sports. দ্য চাইল্ড ইজ রিয়েলি enthusiastic about sports অর্থাৎ শিশুটি খেলাধুলার ব্যাপারে খুবই উৎসাহী, উদ্যমী এবং প্যাশনেট। এরপর শব্দ হিউমারাস। হিউমারাস অর্থাৎ রসিক, রসবোধ সম্পন্ন, অর্থাৎ যার সেন্স অফ হিউমার রয়েছে, এবং ফানি। সেন্টেন্সে দেখি। হি ওয়াজ আ ট্রু মেন্টর টিচিং আস অল টু বি সাটল, ফার্ম অ্যান্ড হিউমারাস অল এট দ্য সেম টাইম। অর্থাৎ একজন মেন্টরের কিছু গুণাবলীর কথা বলা হচ্ছে, পাশাপাশি তার যে সেন্স অফ হিউমার রয়েছে, তাদের সাথে যে খুব সহজেই মিশে যেতে পারেন, এরকম একটি গুণাবলীর কথা বলা হচ্ছে। এরপরের শব্দ অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী। বস ইজ অপটিমিস্টিক অ্যাবাউট দ্য সাকসেস অফ দ্য নিউ প্রজেক্ট। অর্থাৎ বলা হচ্ছে যে বস আপকামিং প্রজেক্টটা নিয়ে সে অনেক আশাবাদী, অপটিমিস্টিক। এরপর শব্দ রেসপন্সিভ। খেয়াল করুন, রেসপন্সিভ না কিন্তু, রেসপন্সিভ অর্থাৎ
reacting with interest or enthusiasm, অর্থাৎ যিনি অনুকূল বা দ্রুত সাড়া দেন। Mr. Salam is very responsive. Let's share that idea with him. অর্থাৎ অফিসের কয়েকজন কলিগ নিজেদের ভিতর আলাপ করছেন যে মিস্টার সালাম হচ্ছে খুবই রেসপন্সিভ, অর্থাৎ যে কোনো কিছু তার সাথে শেয়ার করলে খুব ভালো রেসপন্স করেন। সো দ্য আইডিয়া শুড বি শেয়ারড উইথ হিম। এরপর শব্দ রিলায়েবল। রিলায়েবল অর্থাৎ নির্ভরযোগ্য, ডিপেন্ডেবল। মিস্টার আজাদ ইজ দ্য মোস্ট রিলায়েবল কলিগ ইন দিস অফিস। ইউ ক্যান গিভ এনি রেসপন্সিবিলিটি টু হিম উইদাউট সেকেন্ড থট। অর্থাৎ মিস্টার আজাদ হচ্ছে এই অফিসের সবচেয়ে রিলায়েবল ব্যক্তি, কারণ তুমি তার উপরে যে কোনো রেসপন্সিবিলিটি দিয়ে দিতে পারো কোনো রকম দ্বিতীয় চিন্তা করা ছাড়াই। এরপর শব্দ দেখুন রিসোর্সফুল। রিসোর্সফুল অর্থাৎ করিতকর্মা। হ্যাভিং দ্য অ্যাবিলিটি টু ফাইন্ড কুইক অ্যান্ড ক্লেভার ওয়েজ টু ওভারকাম ডিফিকাল্টিজ। যিনি সহজেই যে কোনো ডিফিকাল্টি ওভারকাম করতে পারেন, এরকম একজন করিতকর্মা ব্যক্তিকে নির্দেশ করার জন্য রিসোর্সফুল শব্দটি ব্যবহার করা হয়। He maintained his reputation for being a resourceful problem solver. অর্থাৎ সে তার রেপুটেশনকে ধরে রেখেছিল কি হিসাবে? একজন রিসোর্সফুল প্রবলেম সলভার হিসাবে, অর্থাৎ যে কোনো সমস্যা দ্রুত সমাধান করতে পারেন এরকম একজন ব্যক্তি হিসাবে সে তার রেপুটেশন ধরে রেখেছিল। এরপর শব্দ ট্রাস্টওর্দি। ট্রাস্টওর্দি অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য, রিলায়েবল। That you can rely on to be good, honest and sincere, etc. Mr. Sajid is a solid and trustworthy man. অর্থাৎ মিস্টার সাজিদ এমন একজন ব্যক্তি যার উপরে সহজেই আস্থা রাখা যায়, বিশ্বাস রাখা যায়, এরকম একজন মানুষ। ভাইব্র্যান্ট। ভাইব্র্যান্ট ভাইব্র্যান্ট মিনিং এনার্জেটিক, এক্সাইটিং অ্যান্ড ফুল অফ এনথিউজিয়াজম। এমন একজন ব্যক্তি যার ভিতরে খুবই এনার্জি আছে, খুবই এক্সাইটিং যে কোনো কাজ করার ব্যাপারে, এবং যার ভিতরে উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি নাই। সো দিস কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি নোটিসেবল ইন এনি প্লেস। উদাহরণ দেখি, হি ইজ অলসো আ ভাইব্র্যান্ট ইয়াং পারফর্মার। অর্থাৎ যার পারফরমেন্স সবার নজর কাড়ে এরকম একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। এরপরে শব্দটি খেয়াল করুন ব্লাইথসাম। ব্লাইথসাম শব্দটি খুব একটা পরিচিত না হয়তো আমাদের ভিতরে, অর্থাৎ প্রফুল্ল, প্রাণবন্ত। হি ইজ আ ব্লাইথসাম ম্যান হু নেভার সিমস টু বি স্যাড অর অ্যাংরি। অর্থাৎ সে এমন একজন ব্যক্তি, এমন একজন প্রফুল্ল এবং প্রাণবন্ত ব্যক্তি যাকে কখনোই বিমর্ষ বা রাগান্বিত হতে দেখা যায় নাই। এরপরের শব্দ এনগেজিং অর্থাৎ প্লেজেন্ট, অ্যাট্রাকটিভ অ্যান্ড চার্মিং। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মিস্টার সাজিদ ইজ অ্যান এনগেজিং পার্সোনালিটি। অর্থাৎ মিস্টার সাজিদ এমন একজন ব্যক্তি যিনি নিজে খুবই আনন্দপূর্ণভাবে থাকেন, অন্যদেরকেও সেই সাথে আনন্দ, বিনোদন এবং উৎসাহ উদ্দীপনার ভিতরে রাখেন, তাকে বলা হয় এনগেজিং পার্সোনালিটি। এরপরের শব্দটি দেখুন এমপ্যাথেটিক। এরপরের শব্দটি দেখুন এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক উচ্চারণটি আবার খেয়াল করুন এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক অর্থাৎ সহমর্মী। শব্দটি কিন্তু সিম্প্যাথেটিক থেকে আলাদা, একটু অন্যরকম। অর্থাৎ এমন একটি গুণাবলী যেটাতে আপনি যার সাথে কথা বলছেন, যার সাথে আপনি চলাফেরা করছেন, তার দুঃখ, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা সবকিছুতে তার অবস্থানে আপনি যখন নিজের ফিলিংস প্রকাশ করবেন সেটা হচ্ছে এমপ্যাথেটিক। Being an empathetic listener, my boss has owned a place in everyone's mind. অর্থাৎ বেশিরভাগ বসই কিন্তু অন্যদের কথা ঠিক মতন শুনে না, কিন্তু এই যে বসের কথা বলা হচ্ছে এই বস কিন্তু অন্যদের কথা ভালো মতো শুনে এবং বুঝিয়ে দেন যে তিনি তাদের সবার পাশেই আছেন। সো দ্য বস ইজ এমপ্যাথেটিক। তো ভিউয়ার্স, ভোকাবুলারির উপর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, অথবা ভোকাবুলারির উপর আপনি আরও ভিডিও চান কিনা, অথবা অন্য কোনো টপিকের উপর আপনি ভিডিও চান কিনা তা জানাতে অবশ্যই নিচে কমেন্টস করুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকার আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন।
আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, পাশাপাশি নোটিফিকেশন অল করে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন।